শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4.3-এর সর্বশেষ যে কাজের অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। এই অঙ্কগুলোতেও আমাদের আগের ক্লাসে দেখা মিডল টার্ম ব্রেকআপ নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এই মিডল টার্ম ব্রেকআপগুলোতে একটু ঝামেলা, একটু সমস্যা রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এখানে প্রথম যে পদটা রয়েছে x² প্রথম অঙ্কের জন্য, তার আগে একটা কোএফিশিয়েন্ট বা সহগ আনা হয়েছে। সেটা কত? এই অঙ্কের জন্য সেটা হচ্ছে 8, দ্বিতীয় অঙ্কের জন্য সেটা 27, পরবর্তী অঙ্কের জন্য সেটা হচ্ছে 2। তো আমরা ভালো করে খেয়াল করলে দেখবে এর আগে যে আমি কাজের অঙ্কগুলো করেছিলাম সেগুলোতে একটির ভিতরেও, মানে কোনো অঙ্কের ভিতরেই প্রথম যে পদটা সেটার সাথে এরকম কোনো সহগ ছিল না, বাট এই অঙ্কগুলোতে সহগ নিয়ে আসা হয়েছে। তাহলে যে সহগ নিয়ে আসলে তখন কি করা হবে? তখন যে কাজটা করা হবে, আগে আমরা যে সর্বশেষ পদটি রয়েছে এটির উৎপাদকে বিশ্লেষণ করতাম। অর্থাৎ এখানে যদি 9 থাকে আমরা 9কে ভাঙার চেষ্টা করতাম, এমনভাবে ভাঙতাম যেন গুণ করলে 9ই আসে আর যোগ করলে মাঝখানেরটা আসে। কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটা করা যাবে না। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হবে? এই যে প্রথম পদের যে সহগটা রয়েছে সেটার সাথে সর্বশেষ পদটা গুণ করতে হবে। অর্থাৎ প্রথম অঙ্কটার জন্য যদি আমি করে দেখাই, আগে প্রশ্নটা তুলে নিই। প্রশ্নটা হচ্ছে 8x² প্লাস 18x প্লাস 9। আমাদের আগে যেভাবে করেছিলাম মিডল টার্ম ব্রেকআপ, সেই হিসাবে গেলে শুধু 9কে এখন ভাগ করার কথা, ভেঙে দেখানোর কথা কিভাবে আসে। কিন্তু এখন এই অঙ্কের জন্য সেটা হবে না। এখন আমাদেরকে কী করতে হবে? 8 আর 9-এ গুণ করতে হবে। আমরা জানি 8 9 72, 72। এই যে এখন আমাকে 8 নং 72-এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আগে যেমন দেখিয়েছিলাম, অর্থাৎ 1 × 72, তারপর হচ্ছে 2 × 36, এভাবে যেভাবে নির্ণয় করেছিলাম সেভাবে করতে হবে। অর্থাৎ সর্বশেষ পদের আর নয়, বরং সর্বশেষ পদের সাথে প্রথম পদের যে সহগ সেটা গুণ করে যেটা পাবো সেটাকে এভাবে ভেঙে ভেঙে আগাতে হবে। তো এখানে আমরা পাচ্ছি 8 নং 72। 72কে আমি যদি 6 12 72 করি, 6 12 72, এইভাবে 6 এবং 12 যদি উৎপাদক হিসেবে নিয়ে আসি তাহলেই আমরা দেখতে পাচ্ছি গুণ করলে 72 পাচ্ছি আর যোগ করলে আমরা 18 পাচ্ছি। তাহলে বুঝতেই পারছি 6 এবং 12 দ্বারাই 18কে ভাঙতে হবে। তাহলে চলো পরবর্তী লাইনটুকু লিখে ফেলি। 8x² প্লাস 6x প্লাস 12x প্লাস 9। এরপর এখান থেকে যদি আমরা কমন নিতে চেষ্টা করি, আমরা বুঝতেই পারছি এখানে কমন যাবে হচ্ছে 2x, তাহলে থাকছে প্রথমবারে 4x আর এখানে থাকছে 3। এরপর এখানে যদি আমরা কমন নেই, এখানে কমন পাচ্ছি 3, 3 4 12, তাই 4x আসছে প্রথমবার, 3 3 9, তাহলে এটি পাচ্ছি আমরা। এবং এরপর আবার যদি কমন নেই, এবার কমন আসছে 4x প্লাস 3, তাহলে বাকি থাকছে 2x প্লাস 3। গুণফল আকারে প্রকাশিত হয়ে গেল। তাহলে এভাবেই প্রথম যে অঙ্কটি রয়েছে 8x² প্লাস 18x প্লাস 9, এটিকে সমাধান করতে হবে। আরেকবার দেখো, আমরা এখানে 9কে বা সর্বশেষ পদকে বিভাজন করব না, বরং 8 নং 72, এই যে প্রথম পদের যে সহগ সেটা দ্বারা গুণ করে 72 পাবো। 72কে আমরা এইভাবে উৎপাদক নির্ণয় করব। উৎপাদক নির্ণয় করে আমি দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব দ্বিতীয় অঙ্কটি। এই অঙ্কের প্রশ্নটি হচ্ছে এরকম: 27x² প্লাস 15x প্লাস 2। আমি আগেই বলেছিলাম, প্রথম অঙ্কটির ক্ষেত্রেই দেখিয়েছিলাম কিভাবে করতে হবে। 27-এর সাথে 2কে মাল্টিপ্লাই করতে হবে। আমরা জানি 27 দুগুণে হচ্ছে 54 বা 54। 54কে এমনভাবে আমাদেরকে ভাঙতে হবে যেন গুণ করলে আমরা 54 পাই আর যোগ বিয়োগ করলে পাবো 15। যোগও হতে পারে কখনো, আবার কখনো বিয়োগ হতে পারে। আমরা জানি 15কে আমি যদি ভাঙি, আমরা জানি 6 9 54, 6-এর সাথে যদি 9 গুণ করি 6 9 54, আর 9 আর 6 যোগ করলেই আমরা পাচ্ছি হচ্ছে 15। তাহলে আমি বুঝতেই পারছি এটিকে 6 এবং 9 দ্বারাই ভাঙবো, অর্থাৎ এখানে আমাদেরকে 9 6 করতে হবে। চলো আমরা একটু 9 6 করি। 27x² প্লাস, প্রথমে লিখছি 6x
পরবর্তীতে লিখছি 9x প্লাস 2। এ পর্যায়ে আমাদেরকে 27x² প্লাস 6x এর মধ্য থেকে কমন নিতে হবে। আমরা বুঝতেই পারছি এর মধ্যে কমন যাবে হচ্ছে 3। আমি লিখে ফেলি তাহলে 3, এখানে এক্সও কমন যায় তাহলে এক্সও লিখে ফেলি। তারপর 27কে আমি যদি 3 দ্বারা ডিভাইড করি আসবে হচ্ছে 3 নং 27, 9। এখানে ছিল x², তাই এখানে আরেকটা x² হবে, প্লাস 6xকে যদি 3x দ্বারা ডিভাইড করি তাহলে পাচ্ছি 2। তাহলে এখানে পাচ্ছি 3x ইন্টু 9x প্লাস 2। তারপর 9x প্লাস 2 এর মধ্যে যদি কমন নিতে চাই, কোনো কিছুই কমন যায় না, তাহলে আমি কী করব, আমি প্লাস 1 কমন নেব। তাহলে কোনো কিছু কমন না গেলে 1 কমন নেওয়া যায়। তাহলে যা আছে এখন সেটাই বসে যাবে, লিখে ফেললাম ইন্টু 9x প্লাস 2। এরপর এই লাইনে অর্থাৎ তৃতীয় লাইন থেকে 9x প্লাস 2 কমন নিলাম, বাদ বাকি যা আছে সেটা লিখে দিচ্ছি 3x প্লাস 1। আর এখানেই আমাদের দ্বিতীয় অঙ্কটি গুণফল আকারে প্রকাশিত হয়ে গিয়েছে বা উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে। বুঝতেই পারছো খুবই সহজ। প্রথমে 27 দুগুণে 54 বের করেছি, 54কে এমনভাবে ভেঙেছি যেন গুণ করলে আসে 54, যোগ করলে আসে 15। সেক্ষেত্রে আমরা পেয়েছি 6 আর 9, তাই লিখে ফেলেছি প্লাস 6x প্লাস 9x প্লাস 2। এরপর প্রথম দুইটা থেকে কমন নিয়েছি, পরবর্তী দুইটা থেকে কমন নিয়েছি, কমন নিয়ে 3 নাম্বার লাইন পেয়েছি। 3 নাম্বার লাইনে এসে কমন নিলাম 9x প্লাস 2, বাদ বাকি থাকে হচ্ছে 3x প্লাস 1, সেটুকু লিখে দিয়েছি। আর এভাবেই দ্বিতীয় অঙ্কটি আমরা সমাধান করতে পারি। এ পর্যায়ে আমরা চলে যাব সর্বশেষ কাজের অঙ্ক 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্কটি লিখছি, প্রশ্নটি হচ্ছে এরকম, 2a² মাইনাস 6a মাইনাস 20। খেয়াল করে দেখো এখানে 20-র সাথে 2 এটা মাল্টিপ্লাই করার আগেই তুমি দেখো এখানে হচ্ছে কমন নেওয়া যায়, এখানে 2 কমন যায়, প্রত্যেকটার মধ্যে 2 গুণ আকারে রয়েছে। আমি 2কে বাইরে নিয়ে আসছি, a², 3 দুগুণে 6, 10 দুগুণে 20, 2 কমন নিলাম। এ পর্যায়ে আমরা a² মাইনাস 3 মাইনাস 10 পেলাম। খেয়াল করে দেখো এখানে এখন প্রথম পদ a² সাথে কোনো সহগান নেই, তার মানে এখানে যেহেতু কোনো কিছুই নেই তাই আমাকে আর এটির সাথে 10-এর গুণ করতে হবে না, কোনো সহগ নেই মানে হচ্ছে 1 আছে, সো 1 দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো 10ই থেকে যাবে। তাহলে 10কে এমনভাবে ভাঙতে হবে যেন গুণ করলে 10 আসে আর যোগ বিয়োগ করলে 3 আসে। এক্ষেত্রে আমরা জানি 10কে আমি 5 দুগুণে 10 বা 2 into 5 আকারে ভাঙতে পারি, কারণ আমি দেখতে পাচ্ছি 5 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলেই পাবো 3, আর 5 আর 2 গুণ করলেই পাবো 10। এক্ষেত্রে 10-এর আগে যেহেতু মাইনাস রয়েছে তাই এখানে চিহ্নগুলো হবে বিপরীত, অর্থাৎ একটার সামনে প্লাস হলে আর একটার সামনে হবে মাইনাস। আর এই ক্ষেত্রে যেহেতু মধ্যপদে রয়েছে মাইনাস, তাই বুঝতে পারছি 2 এবং 5 এর মধ্যে যেটা বড় হচ্ছে 5-এর সামনে হবে মাইনাস, বাকি যেটা রয়েছে মানে প্লাস 2, অর্থাৎ 2-এর সামনে হবে প্লাস। ওকে, আমরা বিষয়টি বুঝে গেলাম। এবার লিখে ফেলি a² মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10। এরপর আবার একটু লিখছি, এই দুটির মধ্যে কমন নিচ্ছি a, তাহলে হচ্ছে মাইনাস 5, বাকি দুটির মধ্যে আবার কমন নিচ্ছি 2, তাহলে এখানে আবার থাকছে a মাইনাস 5। এরপর যথারীতি 2 ইন্টু a মাইনাস 5 কমন নিলাম, বাকি থাকলে a প্লাস 2, লিখে দিচ্ছি a প্লাস 2। সুতরাং এটিই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা সর্বশেষ এই 3 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছ। আর এরই মধ্য দিয়ে 4.3-এর কাজের প্রত্যেকটি অঙ্কই আমাদের দেখানো হয়ে গেল। কাজের প্রথম অঙ্কগুলো, দ্বিতীয় অঙ্কগুলো, তৃতীয় অঙ্কগুলো সবগুলো অঙ্ক আমরা করে দেখিয়েছি। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝেছ। তারপরে যদি কোনো সমস্যা থাকে জানিয়ে দাও কমেন্ট বক্সে। আর আমরা এখন চলে যাচ্ছি অনুশীলনীতে, আর অনুশীলনের অঙ্কগুলো নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।